This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং এই শপথ গ্রহণের পর আজ নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক। আজই মন্ত্রীদের দপ্তর বন্টন, কে পাচ্ছেন কোন মন্ত্রক, নজর রয়েছে সেদিকেই। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, অর্থমন্ত্রকের মতো বিগ ফোর নিজেদের দখলেই রাখবে বিজেপি। কোন মন্ত্রক পেতে চলেছে শরিক দলের 11 জন ক্যাবিনেট মন্ত্রী? এবারও পূর্ণমন্ত্রী নয় বাংলার, কোন মন্ত্রক পাবেন সুকান্ত, শান্তনু? দিনভর নজর থাকবে সেদিকে আমাদের। আর এবার দল বদলের জল্পনা উড়িয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি, মেনে নিলেন আইএসএফ বিধায়ক। ফল খারাপ হয়েছে বলে অন্য দলে ঝাঁপ মারতে হবে এমন কিন্তু নয়। নওশাদ সিদ্দিকীর তৃণমূলে যোগদান অসম্ভব মন্তব্য আইএসএফ বিধায়কের। আপনি কি দল বদল করছেন? কোন দলে যাব? কোন দলের অফার? অফার তো অনেক দিন থেকে ছিল, এখন হাঁপিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, লোকসভা নির্বাচনে আমরা যে আশা করছিলাম সেই রেজাল্ট আমাদের হয়নি, কিন্তু আমাদের রেজাল্ট যে একদম খারাপ হয়েছে এটা বলবো না। কারণ এই সময় বাইনারি পলিটিক্স একদিকে ভুল বোঝানো, মুসলিমদেরকে ভয় দেখিয়ে পলিটিক্স করছে, যে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ভয় দেখাচ্ছে, এই সবগুলোকে উপেক্ষা করেও কিন্তু মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আমাদের আরও ভালো করতে পারতাম, কিন্তু আমাদের একটু ফল খারাপ হয়েছে। তা বলে এই নয় যে ফল খারাপের জন্য অন্য দলে লাভ মারতে হবে, কোনো অপশান নেই এখানে। তৃণমূলে যাবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলি, এটা বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চালাচ্ছে, এটা একটা প্রপাগান্ডা চালাচ্ছে যাতে আমাদের কর্মী সমর্থকদের মনোবলকে একটু দুর্বল করে দেওয়া যায়, যে তোদের ভাইজান তো 2 দিন পরে আসছে, তোর আগে চলে আয় না, এই বলে কয়েকজনকেও জয়েন্টও করিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, হলিউডের হিরো হওয়া কি আমার পক্ষে সম্ভব? যেমন অসম্ভব, নওশাদ সিদ্দিকী তৃণমূলের জয়েন্টটাও ঠিক ওই ধরনের অসম্ভব। যে আপনি একা লড়লেন, তাতে কি আদৌ কোনো লাভ হলো আপনার? দেখুন, আমার রাজনৈতিক দলে আমরা সর্বপ্রথম চেয়েছিলাম বিজেপি তৃণমূলকে কোণঠাসা করার জন্য লেফট ফ্রন্ট অ্যান্ড কংগ্রেসকে নিয়ে সাথে লড়াই করা, কিন্তু কংগ্রেস আমাদেরকে প্রথম ছেড়ে দিয়েছিল। তারপর লেফট ফ্রন্টের সাথে সিট নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি। তা পরিশেষে আমরা কতটা সত্য কথা বলছি, শ্রদ্ধেয় সম্মানীয় বিমানবাবু কিন্তু তার একটা ইন্টারভিউতে বলেছেন যে 2টো সিট দিতে চেয়েছিলাম, ওরা নেয়নি, চলে গেছে। তা বলুন, আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে তো জোটে যাওয়া যায় না। আমরা আমাদের মতো লড়াই করেছি, আমরা আমাদের মতো লড়াই করে যে ফলটা আশা করেছিলাম সেই ফল হয়নি। কার লাভ কার লস সেই দেখার জন্য তো রাজনীতির ময়দানে আসেনি। জনগণ কীভাবে উপকৃত হবে, আজকে আপনার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকারগুলো কীভাবে ফিরে পাবে, তার লড়াই আমরা আছি। কিন্তু কার লাভ হলো এতে? তৃণমূলের লাভ হলো। অনেকে বলছেন আপনারা নাকি তৃণমূলের হয়ে গোটা ভোটটা করেছিলেন, আবার অনেকে বলছে আপনারা বিজেপির লাভ করে দিয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে, বামপন্থী বন্ধুরা তৃণমূল বিজেপির লাভের কথা বলছেন, আর তৃণমূলের বন্ধুরা বিজেপির লাভের কথা বলছেন, আবার বিজেপির কিছু বন্ধু তৃণমূলের লাভের কথা বলছে। ব্যাপারটা শুভেন্দু অধিকারী বলেছেন যে আইএসএফ, সিপিএম আর কংগ্রেস তৃণমূলের বি টিম হিসাবে আমাদের ক্ষতি করেছে। অনেকে আবার তৃণমূলের দলেরা বলছে আমরা নাকি বিজেপির বি টিম। তো এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোন পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের লাভ লসের জন্য আসিনি। জনগণ কীভাবে উপকৃত হবে, তাদের অধিকার কীভাবে বুঝিয়ে দেওয়া যায়, সেই জন্য এসেছে, সেই জন্য লড়াই আছি। নওশাদ সিদ্দিকী বাংলার রাজনীতিতে আদৌ আর রেলিভেন্ট? রাজনীতির ময়দানে ছিলাম, আগামী দিনেও থাকবো। আপনার কাছে কোনো দলের অফারের জন্য বিশেষ কিছু আছে, মন্ত্রিত্ব, টাকা? না, দেখুন, এখন মানে হাঁপিয়ে গেছে। একটা সময় ছিল, এখন হাঁপিয়ে গেছে। ওরা ভালো করে জেনে গিয়েছে যে নওশাদ সিদ্দিকীকে ওই রকমভাবে পারা যাবে না। এই ভোটের পর কোনো নেতার সঙ্গে কথা হলো? অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী? না, কোনো নেতার সাথে কথা হয়নি। তবে একটা আমার খারাপ লাগছে, অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হেরে যাওয়াটা। দেখুন, মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতি নিয়ে যে কটা ভয়েস আছে খুব প্রোটেস্ট করে, তার মধ্যে ওয়ান অফ দেম অধীর রঞ্জন চৌধুরী। তো সুতরাং আমি ওনার কাছে এটাই আশা করব যে উনি রাজনীতি থেকে না ইনঅ্যাক্টিভ হয়ে যায়। উনি তো বলেছিলেন নাকি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবো।
হার জিত রাজনীতির ময়দানে আছে, এটা তো একটা পার্টে, কিন্তু উনি না রাজনীতি ছাড়ে, যেভাবে মমতা ব্যানার্জির দুর্নীতির এবং সামগ্রিকভাবে যে বিরোধিতা করছে, উনি যেন বলিষ্ঠ কণ্ঠে করুক, এটা আমি আশা করব। তবে ওনার পরাজয়টাকে আমাকেও খারাপ লাগছে। মোহাম্মদ সেলিমের জন্য খারাপ লাগছে? না, দেখুন, মোহাম্মদ সেলিম সাহেবদের তো একটা হোল টিম একটা লড়াইয়ের ময়দানে আছে, কিন্তু কংগ্রেসের দেখতে গেলে ফেস কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, দু একটা, যদিও আবার দু একটা আছে, সেটা আবার এত তাদের মধ্যে দেখছি মানে লবিবাজি বলুন কি গোষ্ঠীদ্বন্দ্ব বলুন, আর অন্যকে জায়গা দিচ্ছি না। মাল্লা জন্য খারাপ লাগছে? দেখুন, দিলীপ ঘোষ মহাশয়ের আমার সম্পূর্ণ মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টো একটা রাজনীতিবিদ তিনি। তারপরেও বলবো দিলীপ ঘোষ মহাশয়ের যেভাবে হয়তো অনেক কথা বলেন যেগুলোকে গ্রহণযোগ্য নয়, কিন্তু এমনও বেশ কিছু কথা আছে, সুজা সাহেবটা বলে দিল, সেটা কিন্তু সত্যিই বাস্তবের সাথে মিল। শুধু দিলীপ ঘোষ নয়, যারা হেভিওয়েট নেতা তাদের জেতাটা অবশ্যই দরকার ছিল। দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে দেখতে চান বিধানসভা? দেখুন, আমি তো ওই দলের কোনো নয়, আপনি যে এটা ওকে সেকেতে আমার দলের যদি বলেন যাকে দেখতে চাই, সেটা আলোচনা বেশিতে বলতে পারি। দেখলেন, এখনো পর্যন্ত দল বদলের জল্পনা এড়ালেন নওশাদ সিদ্দিকী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।